বলটা গিয়ে একদম সিগমা। ওয়াহ, দাদুর পুলিশটা কোথায় গেল? तो कैसे हैं आप लोग? एक कहानी है जो सबको सुनानी है, जलने वालों की तो रूह भी जल। ভাই 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 আরে কি বলতো পয়েন্ট করে ভাই এক মনে মানে মানে ঠিকাটা আমতে আছে আর এক মানে টসটা তোলো আমার তো ওয়ান পালেন আমি করছি না। তোর কিন্তু ওখানে থাকবে, তোর ওখানে থাকবি, তোর বিনি ওখানে থাক, আমি কাজ করবো, তুই ওখানে থাকবে। বস, কাজ হয়ে গেছে, মুভিকে পাঠিয়ে দিয়েছি। A few moments later. আম্পিয়ারদা তোমার এসব কেউ খেতে ফেলে মেরেছে নাকি? ওরে বাবা, টস তুলছে কামড়া দিতে গেছে। এরা কে প্রথম থেকে দম নিতে হচ্ছে? প্রথমে ক্যারট টিমে বল করতে আসছে রাহুল গান্ডিয়া। কিসের জন্য নবান হলো? ও আচ্ছা, তুই আমার বলে করিস। তো দর্শক বিন্দুরা দেখতেই পাচ্ছ, গান্ডিয়া ধুলোর গতিতে বল ছুড়ে একদম প্রো কিপারের হাতে গিয়ে বলটা দিল। গান্ডিয়া বলছে আউট, কিন্তু আম্পায়ার বলছে নট আউট। দেখাই যাক রিভিউতে রিভিউ চাই, রিভিউ কি চাই। ফলাফল। ঠিক আছে, রিভিউ রিভিউ। আরে সালা, এটা রিভিউ না রিয়েলিটিতে আম্পায়ার গিয়ে কিপারের হাতে বল দিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। আর এদিকে গান্ডিয়া রিভিউ দেখে ভাবলাম মনে মনে খিস্তি দেবে, না আম্পায়ারকে সামনাসামনি খিস্তি দিল। বাহ! তো দর্শক বন্ধুরা, গান্ডিয়ার বলের গতিতে তো ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট উড়ে গিয়ে পড়লো ফিল্ডারের মাথায়। তারপর কিছুক্ষণ পরে চলে এলো ডিজিটাল অ্যাম্বুলেন্সের পুরাই নিচ চলে গেল সমাধানে। আর ফাউল হচ্ছে। কোথায় বাবু? তো দর্শক বিন্দুরা দেখতেই পাচ্ছ, লাস্ট ওভার চলছে। লাস্ট ওভারে রাহুল গান্ডিয়ার বলে একটার পর একটা মেরেই যাচ্ছে, থামার কোনো সিনই নিচ্ছে না, পায়ের ফাঁক থেকে মারছে। ওয়াহ, কি সুন্দর শট! রাহুল গান্ডিয়ার মনে হাতের আর জোর নেই, কি আর করবে। রাহুল গান্ডিয়ার তো একটা মেয়ে পছন্দ হচ্ছে না, না সরি পছন্দ হয় না, মেয়েরা রাহুল গান্ডিয়াকে পছন্দ হচ্ছে না। এ তো শালা যেখানেই বলবেন যে সেখানেই ক্লিক ক্যালেন্ডার করে দিল। কেরল টিমে ওপেনার নেমেছে মাতাল, আর অন্যদিকে নেমেছে গেল। জানা জানা মাতাল, আরে যাবে না, আরে মাতাল জানা, अरे मतलब जाना रे जाना Run. ওর বাচ্চার জন্য আমি আজকে ম্যাচটা হারবো। তোমাকে নাও, আমি যাচ্ছি। হ্যাঁ, 15 সেকেন্ডে টিকটক আর কি একার করে ফেলবে, যাবে এখান থেকে চোখে থাম। আর এইবার ব্যাট করতে নেমেছে টিকটকার প্রথমে একটা মেয়ে। এক মিনিট, এটা দৌড়চ্ছে না স্লো মোশনে টিকটক করছে, বুঝতে পারছি না ঠিক। ঘন্টায় 200 কিলোমিটার বেগে দৌড়ছিলাম, এবার থেকে 400 কিলোমিটার বেগে দৌড়বো। হ্যাঁ, 15 সেকেন্ডে টিকটক আর স্লো মোশনে দৌড়ে আবার বলে 400 কিলোমিটার দৌড়বে, চোখের সামনে একদম বেরোস ওর বাচ্চা। আর সিগমা শোন, এখানে শোন, তাড়াতাড়ি শোন। এইবার আমাদের বিশ্ববিখ্যাত সিগমা হচ্ছে ব্যাট করতে নামছে। দেখা যাক সিগমা কেমন ব্যাটটা করে। প্রথমে বলেই ওয়াহ, একটা 4। দ্বিতীয় বলে কি হয় যায়, দ্বিতীয় বলেও 4। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করে দেখেছো, সিগমা যত মারছে কিন্তু মুখের এক্সপ্রেশন পাল্টায়, একেই বলে হচ্ছে সিগমা স্টাইল। সারা পুরো ফেম আছে, দাঁড়া দেখাচ্ছি। তো দর্শক বিন্দুরা, আমার মনে হচ্ছে গেল এবার সেই 5 কিলোমিটার বেগে বলটা করবে। বলটা গিয়ে একদম সিগমার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। আমাদের তো আর দেখছি একটাও ভালো ব্যাটসম্যান নেই, এবার দাদুকে ফোন করতে হবে। হ্যালো দাদু। তো দর্শক বিন্দুরা, এইবার আমাদের মাঠে নামছে দাদু।
দাদুর যা অবস্থা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে না যে খেলতে পারে বলে। দাদু হেলমেট পরে খেলতে যাবো, মাথায় লেগে যেতে পারেন। খোকা আমি হেলমেট পরে খেলি না, সেটা মাটি হোক বা খেতে। আর আমার পারফরমেন্স সামনে কিন্তু তুই আগে জিজ্ঞাসা করবি। অলরেডি 7টা আছে, 8 নম্বরটা কামিং সুন। আর এইভাবে চলতে থাকলে IPL এর পুরো একটা টিম দিয়ে করবো, আর টিমের নাম দেবো তাঁতি সুপার কিংস। এ দাদুর যা কথা শুনে মনে হচ্ছে দাদু সব জোর দিদাকে দেখায়। প্রথম বলেই 6, গায়ের কি জোর দাদুর। ওয়াহ, দাদুর ওঠার কত জোর। দাদুর তো ডায়াবেটিস আছে। আমার কোনো সমস্যা নেই। অনুষ্কার কথা শুনে বুঝতেই পারছো অনুষ্কা কি বলতে চাইছে, আর কিছু বলতে চাই না। আর প্রত্যেকটা বলেই শুধু দাদু 6 মেরে যাচ্ছে। বাহ, দাদু কি দৌড়চ্ছে, এরকম করে দৌড়লে অলিম্পিকে চান্স পেয়ে যাবে আমার মনে হয়। দাদুর দৌড় থেকে আমার নিজেরই ভয় হয় যে দিদা কি করে থাকে। বাবা গো, আমার পারফরমেন্স তো দিদাকে জিজ্ঞাসা করবি। দাদু এটা কি হলো? খোকা এটা ডায়াবেটিসের সমস্যা তো, খেলার মাঝখান থেকে উঠে যেতে হয়, ওটা তো দিদাকে জিজ্ঞাসা করবি। দাদুর কথা শুনে মনে হয় দাদুর সত্যি সত্যিই ডায়াবেটিসের সমস্যা আছে। এইবার আমাদের লাস্ট ব্যাট করতে নামছে রাহুল গান্ডিয়া, পুরো হিরোর মতন স্টাইল মেরে। আমার মনে হচ্ছে খুব মারবে, দেখা যাক। বাট টুক করে খেলবো আর 1 রান করেই নেবো। ওটা নানের বলে আর একবার পড়ে আছে। যা সালা, দেখে গেল এত দুর্নীতি করে তাও জিততে পারলাম না। দেখতে এদের হালকা হলো। অনুষ্কা কোথায় গেল?